গুম হওয়ার পরে বাপ হারানোর পরে এখন যদি লবিং এর উপরে ভরসা করতে হয় তাহলে বাপজান আর রাজনীতি করব না। গুম হওয়ার পরে বাপ হারানোর পরে এখন যদি লবিং এর উপরে ভরসা করতে হয় তাহলে বাপজান আর রাজনীতি করব না। এই দুঃখ কার কাছে শোনাবো, কাকে শোনাবো এই দুঃখ? লন্ডন থেকে তারেক স্যার ও আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আপনি কি শুনছেন আপনার কর্মীর মনের কষ্ট? বিএনপির নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনারা কি শুনছেন আপনাদের নেতার মনের দুঃখ? এই দুঃখ কোথায়, কাকে শোনাবো? অভিশাপ আল্লাহর কাছে দিলাম, আসমান কাঁপিয়ে জমিন কাঁপিয়ে কত কিছুই না করলাম জীবনে, অবশেষে আমরা নিজেরাই এইবার বলা শুরু করলাম, পাকিস্তান জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। জয় বাংলা হয়ে গেল কেন? তবে আপনার উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই, যদি আপনি বিএনপি থেকে সুযোগ সুবিধা না পান, অবশ্যই অবশ্যই জামাতের সাথে যোগাযোগ করবেন। জামাতে কিন্তু এখন লোক নিচ্ছে, সে যে হোক, আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। আর অন্যদিকে মসজিদ মাদ্রাসায় ছাত্রীদের সাথে আকাম করার সুযোগ ব্যবস্থা আছে জামাতের সেই দলীয় লোকদের ব্যানারের ভিতরে। যদি কোনো কারণে ভুলবশত একটা দুইটা ঘটনা ঘটাই দেন তাহলে সমস্যা নাই, জামাত থেকে বহিষ্কার করে দেওয়া হবে, আপনি পাপ হবে না, পাপ সব বাতাসে উড়ে যাবে। তারপরেও যদি ওইখান থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আপনাকে যদি বহিষ্কার করে দেওয়া হয় জামাত থেকে, তাহলে আরও সুযোগ আছে। এনসিবিতে এখন এনসিবির নেতাদের নেত্রীদের দুর্দিন যাচ্ছে, ওইখানে বেগুন শশা আর থালাবাটি নিয়ে তাদের মার্কা। ভবিষ্যতের ইনকাম কিন্তু প্রচুর আসবে, কারণ ঢাকা শহরে গুলিস্তানে ভিক্ষা করলে কিন্তু একটা লোকের ইনকাম মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা। আপনার জন্য এই ব্যবস্থা করা আছে। এখানেও যদি ব্যর্থ হয়ে যান, আরেকটা অপশন আছে, সেটা হলো বিকাশ নূর নগদের সাথে যুক্ত হইতে পারেন। বাংলাদেশে যারা বাংলাদেশে পাখি প্রেমিকেরা আছে, অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেশ বিদেশ মানে ইউরোপ কান্ট্রি, লন্ডন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, আমেরিকা, নিউ ইয়র্ক, মানে প্রচুর চতুর্দিক থেকে শুধু বিকাশ আর নগদে টাকা আসবে। আর যদি সুযোগ পাইয়া যান, তাহলে সেনাবাহিনী পুলিশের হাতে বিকাশ নূরের মতো নগদেও মার খেতে পারেন, তাতেও সমস্যা নাই। সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ সুবিধা আছে, ওইখানে যাইয়া ক্যারারি ম্যাচ শিখে আসবেন। ইয়ার পরে যদি ইনকলাব হয়ে যান, মানে এখান থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান কোনো রকমে, পরবর্তীতে আইসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা পায়ের নিচে আইসা হাত পাও টিপা মাপ চাইবেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা সেই 71 থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু পরাজিত 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 হচ্ছি, আমাদের কি কোনো স্থান হবে না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, ক্ষমা না করে দেয়, আরেকটা সুযোগ আছে, সেটা হলো পাকিস্তানে কিন্তু যাওয়ার ভিসা লাগে না, সরাসরি পাকিস্তান চলে যেতে পারবেন। ওইখানে গিয়ে ওই যে 71-এর সময় আমাদের যে বাঙালিরা তখন পাকিস্তানের প্রলোভনে করাচিতে যাই ওইখানে অবস্থান করছে, তারা কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশে যাইয়া ভিক্ষা করে, ওইখানেও আপনি সুযোগ পাইতে পারেন। সুযোগের অভাব নাই, সুযোগ আর সুযোগ। ওইখানে গিয়ে অন্তত জঙ্গি হিসেবে অস্ত্র বানানোর প্রশিক্ষণ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ভাইয়ের দুঃখ আমারও মনে দুঃখ, আপনাদের কাছে রইল দোয়া ও শুভকামনা। দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাইয়ের যে কোনো মুহূর্তে কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে পারে, মনের দুঃখ এ মনের জ্বালা। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে যে কোনো সময়। জয় বাংলা।